কৃষি কাজগুলি যাতে ভালো করতে পারে এই জন্য তারেক রহমান কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ এই দেশ আগামীতে শাসন করবেন তারেক রহমান এবং এই দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান ইনশাআল্লাহ। গত 15 বছর পর্যন্ত নির্যাতনের পরে নির্যাতন আমরা ভোগ করে এবং যারা গত 15 বছর দেশ শাসন করেছেন এই দেশটাকে লুটপাট করে তলাবিহীন জরিতে পরিণত করেছেন এবং আজকে সকলে স্বীকার করতে হবে যে এই উন্নয়ন আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সময় থেকেই তার ধারাবাহিকতা শুরু হয়েছে। আজকে অরোয়াইলে যেভাবে গাড়ির সরাসরি, এক সময় ছিল শুধু নৌকার সরাসরি, আজকে অরোয়াইল থেকে বিভিন্ন গ্রামের সাথে গাড়ি চলার সংযোগ হয়েছে। এইটা মুফতি ফজলুল হক আমিনী সাহেব এই কাজগুলি শুরু করেছিলেন। আমি আজকে আপনাদের সামনে শুধু একটি কথাই বলতে চাই, গত 15 বছর পর্যন্ত নির্যাতনের পরে নির্যাতন আমরা ভোগ করে এবং যারা গত 15 বছর দেশ শাসন করেছেন এই দেশটাকে লুটপাট করে তলাবিহীন জরিতে পরিণত করেছেন। ইনশাআল্লাহ গত জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে আজকের বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে। নির্বাচনে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জমিয়তে উলামা ইসলাম জোটবদ্ধভাবে আমরা নির্বাচনী যুদ্ধে নেমেছি। আমাকে এখান থেকে জনাব তারেক রহমান সাহেব এই জায়গা থেকে নমিনেশন দিয়েছেন। ইনশাআল্লাহ এই দেশ আগামীতে শাসন করবেন তারেক রহমান এবং এই দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান ইনশাআল্লাহ। যদি আমি এখান থেকে নির্বাচিত হই তাহলে জনাব তারেক রহমান সাহেবের পার্লামেন্টের একজন সদস্য হব। আমার প্রথম কাজ হবে অরোয়াইলের সাথে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের রোডের মাধ্যমে সংযোগ স্থাপন করা সর্বপ্রথম কাজ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দ্বিতীয় নম্বর কাজ হলো মানুষ যাতে সুচিকিৎসা পায় এই জন্য অরোয়াইলে একটি স্বয়ং সম্পূর্ণ হাসপাতাল নির্মাণ। এখানকার মানুষ কৃষিবিদ, কৃষকের ফলন যাতে ভালো হয়, কৃষি কাজগুলি যাতে ভালো করতে পারে এই জন্য তারেক রহমান কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন। সেই কার্ড করে করে পৌঁছায় দিয়ে মানুষের কৃষি উৎপাদনে মানুষকে উৎসাহিত করে এই মানুষের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের স্বনির্ভরতা অর্জন করা। এরপরে শেষ কথা বলছি, আপনাদের এলাকার বিএনপি তারঙ্গ সংগঠন, আমাদের উলামায়ে কেরাম সহ যারা আছেন সকলের সাথে পরামর্শ করে এলাকার মানুষের মুখে হাসি ফুটাইবার জন্য যে সমস্ত উন্নয়ন করা দরকার সবগুলো উন্নয়ন আমি করব ইনশাআল্লাহ। সর্বশেষ মার্কা কি মার্কা? খেজুর গাছ। এইখানে অনেকে আছে দানিশ শীষের প্রেমিক। আপনাদেরকে শেষ কথা বলছি, আপনারা ভোট দিতে যাবেন, যাইয়া ব্যালট পেপারে দানিশ শীষটা তালাশ করবেন। দানিশ শীষ যদি ব্যালট পেপারে না থাকে তাহলে খেজুর গাছ থাকবে ইনশাল্লাহ। দানিশ শীষ যখন পাবেন না খেজুর গাছ মারবেন, সিল মারবেন।